তো আমরা অনেকে কিন্তু আমাদের ইউটিউব ভিডিওর ভিউ বাড়ানোর জন্য ইন্ড স্ক্রিন অ্যাড করতে চাই। তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে আপনি আপনার ইউটিউব ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। তো এবার আসুন জানা যাক ইন্ড স্ক্রিন আসলে কী। তো ইন্ড স্ক্রিন হচ্ছে আপনি যখন ইউটিউব থেকে কোনো একটা ভিডিও ফার্স্ট থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তো শেষের দিকে দেখতে পাবেন যে এরকম কিছু ভিডিও সাজেস্ট করে। তো এটা হচ্ছে আসলে ইন্ড স্ক্রিন। তো চলুন কথা না বলে দেখে নেওয়া যাক যে কীভাবে আপনি আপনার ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করে ভিউ বাড়াতে পারেন। তো ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আপনি আপনার ভিডিওটাকে প্রথমে আপলোড করবেন। আপলোড করার পরে যে ভিডিওর যে টাইটেল রয়েছে আপনি 100 ওয়ার্ডের মধ্যে আপনার ভিডিও রিলেটেড চমৎকার একটি টাইটেল দিবেন। টাইটেল দেওয়া কমপ্লিট হলে তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন একটি ডিসক্রিপশন অপশন রয়েছে। তো এই ডিসক্রিপশন বক্সের মধ্যে আপনি আপনার ভিডিও রিলেটেড সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে 5000 ওয়ার্ডের মধ্যে একটি ডিসক্রিপশন দিবেন। তো ডিসক্রিপশন কমপ্লিট হলে আমরা আরেকটু নিচের দিকে আসব। তো নিচের দিকে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার থাম্বনেল রয়েছে। তো আপনি এখান থেকে আপনার যে তৈরি করা থাম্বনেলটা রয়েছে কাস্টম থাম্বনেল, এখান থেকে আপনার থাম্বনেলটা অ্যাড করবেন। থাম্বনেল অ্যাড করা হয়ে গেলে আপনি চাইলে এখানে আপনার ভিডিওটাকে কোনো একটি প্লে লিস্টের আন্ডারে অ্যাড করতে পারেন। তো প্লে লিস্টের আন্ডারে অ্যাড করার জন্য আপনি এখান থেকে ক্লিক করে আপনার ভিডিওটাকে যে কোনো একটা প্লে লিস্টের আন্ডারে অ্যাড করবেন। তো এই অপশনটা কমপ্লিট হওয়ার পর আপনি আরেকটু নিচের দিকে আসবেন। আপনার ভিডিওটা যদি বাচ্চাদের জন্য অর্থাৎ 18+ নিচে হয় সেক্ষেত্রে আপনি যে এই ফার্স্ট অপশনটা দিবেন। আর যদি আপনার ভিডিওটা 18+ হয় তো সেক্ষেত্রে আপনি যে নো ইটস নট মেড ফর কিডস এটাতে ক্লিক করবেন। তো এটাতে টিক মার্ক করার পর আপনি এখান থেকে যে শো মোর এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আমরা এটাকে একটু নিচের দিকে আসবো। তো নিচের দিকে আসার পর আপনারা এখানে যে অপশনগুলো আপনি দেখতে পাচ্ছেন যেভাবে রয়েছে ডিফল্ট আকারে, তো এখানে ডিফল্ট আকারে রাখবেন। রাখার পরে আমরা এটাকে আরেকটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর আপনি যেখানে ট্যাক্স যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো এই ট্যাক্সের যে বক্সটা রয়েছে, তো এই ট্যাক্সের বক্সের মধ্যে আপনি আপনার ভিডিও রিলেটেড ট্যাগ দিবেন 500 ওয়ার্ডের মধ্যে। তো ট্যাগ দেওয়া কমপ্লিট হওয়ার পরে আপনি আপনার ভিডিও যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ আপনি যে ভাষায় কথা বলে ভিডিওটা তৈরি করছেন সেই ভাষাটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনি চাইলে এখান থেকে আপনার ভিডিওর রেকর্ডিং ডেটটা দিতে পারেন। এরপরে লোকেশনও চাইলে দিতে পারেন, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আপনি আপনার ভিডিওর যে লাইসেন্স, তো আপনি যদি কারোটা দেখে বা কারোটা কপি কাট করে ভিডিও করেন সেক্ষেত্রে আপনি অন্য লাইসেন্স দিবেন। আর যদি আপনি নিজে নিজে ভিডিও করেন তাহলে আপনি এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা রয়েছে এটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে এখান থেকে ডিফল্ট যে অপশনগুলো রয়েছে এগুলো এভাবেই রাখবেন। রাখার পরে আপনার এখান থেকে আপনার ক্যাটাগরি, তো ক্যাটাগরিটা হচ্ছে আপনার ভিডিওটা যেই রিলেটেড আপনি এখান থেকে সেই রিলেটেড একটি ক্যাটাগরি দিবেন। তো এখানে ডিফল্ট যেভাবে রয়েছে আপনি এভাবেই রাখবেন। তো এবার আসুন এই ডিটেলস কমপ্লিট হওয়ার পরে আমরা হচ্ছে আপনার ভিডিওতে কিভাবে ইন্ড স্ক্রিন অ্যাড করব। তো ইন্ড স্ক্রিন অ্যাড করার জন্য আপনারা যে এখান থেকে ভিডিও এলিমেন্টস লেখা দেখতে পাচ্ছেন, তো এখান থেকে আমরা ভিডিও এলিমেন্টসের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে এইখানে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যান ইন্ড স্ক্রিন, তো এখান থেকে আমরা যে অ্যাডের উপরে ক্লিক করব। তো অ্যাডের উপরে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আপনার ইন্ড স্ক্রিনের অনেকগুলো ফরম্যাট আছে, অর্থাৎ আপনি এই যে কোনো ফরম্যাটে আপনার ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারবেন। আপনি যদি ফার্স্ট এই ফরম্যাটটা চয়েস করেন তো সেক্ষেত্রে আপনার প্রথমে একটা ভিডিও শো করবে, দ্বিতীয়তে একটা ভিডিও শো করবে এবং মাঝখানে আপনার চ্যানেলের লোগোটা শো করবে। এরপরে এই যে নিচের দিকে যেগুলো রয়েছে আপনি চাইলে এই যে কোনো একটা ফরম্যাটে অ্যাড করতে পারেন। এখানেও আপনার একটা ভিডিও, একটা প্লেলিস্ট, একটা সাবস্ক্রাইবার অ্যাড করতে পারবেন। তো আপনি চাইলে এগুলো চেঞ্জ করে অ্যাড করতে পারবেন। তো আমি আপনাদেরকে ফার্স্ট যে ফরম্যাটটা রয়েছে তো আমি এই ফরম্যাটে আকারে আপনাদেরকে দেখাবো। এই জন্য আমরা যে প্লাস আইকনটা রয়েছে এটার উপরে ক্লিক করব। তো আমি যেহেতু আমার পূর্বের ভিডিওগুলোতেও ইন্ড স্ক্রিন অ্যাড করেছিলাম, তো ইন্ড স্ক্রিনে আমি যে ভিডিওগুলো অ্যাড করেছিলাম সেই ভিডিওগুলো আমার এখানে অটোমেটিক শো করছে। তো আমি এটা চেঞ্জ করার জন্য এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি যে এইখান থেকে যে ভিডিওস লেখাটা দেখতে পাচ্ছেন, তো আমরা এখান থেকে এই ভিডিওসের উপরে ক্লিক করব। সেই ভিডিওগুলো আপনি ইউটিউবে আপলোড করছেন সেই ভিডিওগুলো দেখাবে। তো আপনি এইখান থেকে ইন্ড স্ক্রিনে কোন ভিডিওটা অ্যাড করতে চান, যেই ভিডিওটা আপনি অ্যাড করতে চান সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। তো আপনি দেখতে পাচ্ছেন আপনার এই ভিডিওটা ইন্ড স্ক্রিন হিসেবে 3 মিনিট 15 সেকেন্ড থেকে 3 মিনিট 21 সেকেন্ড পর্যন্ত শো করবে। তো এটা হচ্ছে আপনার 6 সেকেন্ড শো করবে। আপনি চাইলে এই টাইমটাকে চেঞ্জ করেও দিতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি যে এইখান থেকে এই টাইমের উপরে ক্লিক করে আপনি আপনার কিবোর্ড থেকে এই টাইমটাকে চেঞ্জ করে দিতে পারেন। তবে আপনার ভিডিও ডিউরেশন যতটুকু আপনি সেই টাইমের মধ্যে কিন্তু এটা রাখতে হবে এবং মিনিমাম 5 বা 4 সেকেন্ড আপনাকে রাখতে হবে। এরপরে আমি এইখান থেকে এটা যেটা রয়েছে সেটাই রাখবো। এরপরে আপনার এইখান থেকে আমি এই ভিডিওটাকে আবার একটু চেঞ্জ করে দেবো। তো চেঞ্জ করার জন্য আমি এই ভিডিওর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখান থেকে যে মোস্ট রিসেন্ট আপলোড এটাতেও ক্লিক করে চয়েস করতে পারেন, আবার এটাতেও চয়েস করতে পারেন। তো আপনার বেস্ট ফর ভিউয়ার, অর্থাৎ এটা যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার চ্যানেলের যেই ভিডিওটা সবথেকে বেশি ভিউ আসছে ওই ভিডিওগুলো প্রথম থেকে শো করবে। তো আমি এইখান থেকে ভিডিওসের উপরে ক্লিক করব। আবারও ক্লিক করার পরে আমি এইখান থেকে একটা ভিডিও অ্যাড করে দেবো। তো অ্যাড করার জন্য আমি এই যে ভিডিওটাকে অ্যাড করবো সেই ভিডিওর উপরে ক্লিক করব। তো ক্লিক করার পরে আপনার এইখানে একটা বিষয় আপনাকে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আপনি যে এই ভিডিওর উপরে ক্লিক করবেন, ফার্স্ট ভিডিওর উপরে ক্লিক করার পর আপনি দেখবেন যে এইখানে আপনার যে টাইমটা দেখাচ্ছে
এটা দেখাচ্ছে, এটাই হচ্ছে আপনার এই ইন্ড স্ক্রিনটা শুরু হবে আর এই টাইম হচ্ছে শেষ হবে। তো আপনি এই ফার্স্টটাই ক্লিক করবেন, ক্লিক করার পরে এই দ্বিতীয় যে এটা আছে এটাও ক্লিক করবেন, ক্লিক করে দেখবেন যে আপনার প্রথমে যে সময়টা দেখাচ্ছিল এটাও এই একই সময় দেখায় কিনা। এরপর হচ্ছে আপনার তৃতীয় যেটা রয়েছে এটার উপরেও ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি মিলিয়ে দেখবেন যে আচ্ছা তিনটাতেই এইখানকার এক টাইম দেখাচ্ছে কিনা। তো এখানে আপনার এই দুইটা ভিডিও এবং আপনার চ্যানেলের যে লোগো এই তিনটার টাইমে কিন্তু একই রাখতে হবে। তো আপনি যদি এক না রাখেন তো যেই টাইমটা আপনি একটু আগায় রাখবেন এখানে তিনটার মধ্যে কিন্তু আপনার ওইটা আগে শো হবে, এবং যেটা আপনি একটু টাইমটা পিছনের দিকে রাখবেন সেটা কিন্তু পরে শো হবে। আর আপনি যদি তিনটায় এক টাইম রাখেন তাহলে আপনার তিনটায় এক টাইমে শো হবে এবং আপনার ভিডিওতে তিনটায় এক টাইমেই আপনার শেষ হবে। তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে আপনার এই যে ভিডিও দুইটা এবং আপনার চ্যানেলের যে লোগো এই তিনটার এখান থেকে টাইম একই করে দেওয়ার জন্য। তো আপনার এই ইন্ড স্ক্রিন অ্যাড করা হয়ে গেলে আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন। তো ওই ইন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো শো হবে ইন্ড স্ক্রিনের উপরে ক্লিক করলে আপনার ভিডিওটা মানুষ দেখতে পাবে। তো সামান্য এই কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করে আপনি কিন্তু আপনার ভিডিওতে খুব সহজে ইন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো আপনি যদি আমাদের ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখবেন। এছাড়া আপনি যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।